এখন আমরা ঢুকছি মালদ্বীপের, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ কিনা বা নিষিদ্ধ কিনা সেটা আমি জানি না। তবে এইখানে কিন্তু বিদেশিদের জন্য, সম্ভবত বিদেশিদের জন্য এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিদেশিরা ওই দিকে যারা যাবে, অর্থাৎ সমুদ্রের নিচে যারা নামবে, তারা ওই দূরে হয়তো তারা সেখান থেকে চলে যাবে। এছাড়া কিন্তু এখানে অন্য অন্যভাবে কেউ ক্যামেরা অ্যালাউ করতে পারবে না বা কেউ শ্যুট করতে পারবে কিনা সেটা, সেই তথ্য এখন নাই। তবে আমি এখানে দেখছি একেবারে বিকিনি পরা অসংখ্য মানুষ দুই পাশে সারি সারিতে বসে আছে, একেবারে স্বল্প পোশাক। পার্সোনাল বিচ, এগুলো একেবারে আলাদা বিচ। পার্সোনাল বিচ একেবারে বিকিনি পরা স্বল্প পোশাক, অর্থাৎ স্বল্প পোশাকে এখানে থাকার সুযোগ আছে, স্বল্প পোশাকে এখানে বসার সুযোগ আছে, স্বল্প পোশাক পরে এখানে নামার সুযোগ আছে। একেবারেই স্বল্প পোশাক। চারিদিকে যেটা দেখবেন বসতেও পারবে, শুইতেও পারবে, ঘুমাতে পারবে। মানে রোদ করছিলাম বা রোদে ঘোরার জন্য বিশেষ করে বিদেশিরা এখানে আসেন। প্রবাসী বা বিদেশি যারা আসবে সেগুলো এখান থেকে তারা ভালো একটা সময় পার করতে পারে। একবারে রেস্ট্রিকশন দেওয়া, এই পাশ এবং ওই পাশ থেকে, দুই পাশ থেকে যারা আসবে তারা এখানে কেনাকাটার থেকে শুরু অনেক কিছুই করার সুযোগ পাবে। এটা হচ্ছে একটা এরিনা হোটেল, হোটেলের প্রাইভেট বিচ। এই এরিনা হোটেলের প্রাইভেট বিচে সবাই বিকিনি বা স্বল্প পোশাকে করার সুযোগ পান। এখানে স্বল্প পোশাক ছাড়া আসলে এখানে ঢোকা নিষেধ। যে খান এরিনা বা হোটেল এরিনা যেটা আছে, সেই এরিনার মানুষজন এখানে বসার সুযোগ পায়। এখানে ছবি তোলার সুযোগ আছে, এখানে দাঁড়িয়ে কেউ ছবি তোলার সুযোগ পাবে, এখানে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ আছে। অর্থাৎ স্বল্প পোশাক, এখানে নারীরা সমুদ্র স্নান করতে পারেন স্বল্প পোশাক। এই যে বীজগুলো, পুরো বীজগুলো কিন্তু হচ্ছে এটা ওই পাশে যাওয়া নিষেধ, এই পাশের এটা হয়তো বিকিনি পরা